ফুলকো ফুলকো পোয়া পিঠা কিংবা তেলের পিঠা যদি আপনি বানাতে না পারেন, আজকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কিছু টিপস বলে দিব, সেগুলো যদি একটু মেনে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনিও এরকম ফুলকো ফুলকো পিঠা বাসায় তৈরি করে নিজেও খেতে পারেন, পরিবারের সবাইকেও খাওয়াতে পারেন। প্রথমে লাগবে হচ্ছে নারিকেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ নারিকেল দিয়েছি। এটা অপশনাল, দিলে খেতে জাস্ট অসাধারণ হয়। তারপরে 1.5 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া। 1.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ দিয়েছি ময়দা। আপনাদের কাছে যদি কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি দিয়ে 1.5 বাটি দিয়ে দিবেন চালের গুঁড়া, তার সঙ্গে 1 বাটি দিয়ে দিবেন ময়দা। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম গুড়, খেজুরের গুড়। আর এই গুড়টা ছিল পাটালি, তাই আমি জল দিয়ে জাল করে নিয়েছি, তারপরে ছেঁকে দিলাম। গুড়ের ভিতরে অনেক নোংরা ছিল দেখেন। আর অবশ্যই এই গুড়টা কিন্তু কুসুম গরম হতে হবে, কিংবা কুসুম গরমের চাইতে একটু বেশি গরম দিলে কোনো সমস্যা নেই, তবে ঠান্ডা দেয়া যাবে না। জল যদি এখানে ব্যবহার করেন, জলটাও কিন্তু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জলটা এখানে দিয়ে দিবেন, ঠান্ডা জল দিবেন না, আবারও বলে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর একসঙ্গে জলটা কখনোই দিতে যাবেন না গুড়ের, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। ব্যাটারটা কেমন হবে এই দেখেন, আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে গোটা গোটা দেখতেছেন, এগুলো কিন্তু নারিকেল। এখানে কিন্তু এমনি চালের গুঁড়া কিংবা ময়দা গোটা গোটা নেই। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে হাত দিয়ে আবারও একটু মেখে নিতে হবে। অবশ্যই এই সেম কাজগুলো করবেন, তাহলে আপনার পিঠাটাও পারফেক্ট হবে। এই তো আমি ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। যদি পাতলা হয় ব্যাটার তাহলে পিঠাটা ফুলবে না, নিচে লেগে থাকবে। পিঠাটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে একটু ঝাঁকি দিব। ঝাঁকি দিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিব। আর পিঠাটা এমনিতেই ফুলে ভেসে উঠে যাবে তেলের উপরে। আর এই বাটি দেওয়ার কারণে হচ্ছে প্রত্যেকটা পিঠা একই রকম হবে। আর যদি আপনি বাটি ছাড়া তৈরি করেন তাহলে পিঠাটা একটু ছোট বড় এরকম হতে পারে, কোনো সমস্যা নাই, সেটাও আমি দেখিয়ে দিব। বেলুনের মতো ফুলে উঠেছে দেখেন পিঠা। আর এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ইউজ করিনি, শুধু হাত দিয়ে মাখিয়ে তারপরে যে তৈরি করতে চলে এসেছি। পিঠাটা নামানো হয়ে গেছে। এখন আমি বাটি ছাড়া একটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। এই তো আমি তেলের মধ্যে কিছুটা ব্যাটার দিয়েছি, তারপরে এরকম উপরে ভেসে উঠেছে। আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম। এই পিঠাটাও কিন্তু অসাধারণভাবে ফুলেছে। এখন এই পিঠাটাও এপাশ ওপাশ করে ভাজি করে নামিয়ে নিব। সবগুলো পিঠাই আমি সেমভাবে তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আর গুড়ের পিঠা তুলনামূলকভাবে একটু বেশিই মজা হয়। আর যদি নারিকেলটা দেয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। ভিতরটা কতটা ফুলকো হয়েছে, ফাঁপা হয়েছে সেটা দেখেন। আমি ছিঁড়েও একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।